শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি নতুন সকাল, একটু নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকালের যে নিত্যদিনের কাজ সেগুলো এখন আমি সেরে নিচ্ছি। প্রথমে ঘুমের থেকে উঠে আগে গরুর যে চেনা ছিল সেটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর রাস্তার ধারে যে গরু বাঁধা থাকে সেখানে দেখি গোবর আছে, একটু শুকনো হয়ে গেছে, সেই গোবরটা কোদালে করে তুলে নিচ্ছি। গরুগুলো কাল রাত্রে গোয়ালে তুলে দিয়েছিল, সামান্য ঝড় ছিল তো সেই জন্য। কোদালে করে গোবরটা নিয়ে যে রাস্তার পাশে একটা ফুলের গাছ লাগানো ছিল, সেই গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। শুকনো গোবর তো দিয়ে দিলে ভালো হয়। প্রত্যেকদিন সকালবেলা মেয়েকে বলি ফুল তোলার কথা, তাই মেয়ে প্রত্যেকদিন এই গাছের থেকে ফুল তোলে। কিন্তু গাছের গোড়ায় না অনেক পার্থেনিয়াম গাছ হয়ে গেছে, ছোট ছোট আগাছা, সেগুলোকে এখন তুলে তুলে ফেলে দিচ্ছি। এখন বাজে সকাল 5টা, আর সকালবেলা আমি এইসব কাজ করছি ঘরের কাজ না করে। আসলে আজকে বেশি তাড়া আছে, একটু মাঠে যাওয়ার ছিল, সেই জন্য অন্য কিছু কাজ করব না। মা এখনও ঘুমের থেকে ওঠেনি, সেই জন্য আমি এদিকে একটু করে নিচ্ছিলাম। ওইদিকে গাছের গোড়া পরিষ্কার করে দিয়েছে, এখন আমি রান্নাঘরে ঢুকেছি। কালকে রাতে যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো এখন বার করিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, কালকে সামান্য ঝড়ে আমাদের যে মোটর ছিল সেই মোটরটা সাবমার্সিবলে পড়ে গেছে। তাই এখন এই বয়া যে জল নিয়ে এসেছি সেই জলে এখন ধোবো। কালকে জলগুলো বয়ে বয়ে রাখছিল মা, তাই এই জলে ধোবো বাসনগুলো। জলটা খুব ঠান্ডা, আর আমার যেহেতু ঠান্ডা জলে অ্যালার্জি, তাই হাতটাও খুব চুল করছিল। কিন্তু কি করা যাবে, আর তো জল নেই, কল তো বন্ধ। জল থাকলে আমরা কতভাবে জল খরচা করি, কিন্তু এখনই কিপটেমি করে এখন সব কাজ করতে হচ্ছে। মা এদিকে গরুগুলো পার করছে, আমি এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার দুজনে চলে যাব মাঠে শসা তোলার জন্য। আমি আর মা দুজনেই প্রত্যেকদিন শসা তুলতে যাই। আগে যেতাম প্রত্যেক দিন, কিন্তু এখন যাই একদিন ছাড়া। আজকে যেহেতু ডেট ছিল সেজন্য দুজনেই গেছিলাম। আজকে আর ভিডিওটা করিনি, ইচ্ছে করছিল না করার। আর এদিকে দেখি দুই ভাই মিলে গাড়িতে করে জল এনে দিয়েছে, ডাব ভাই। সেই জলগুলো আমি আর মা খালি করছিলাম, কারণ গাড়িটা নিয়ে ভাড়ায় বেরোবে, সেই জন্য গাড়িটা লাগবে, আর ডাব্বাগুলো খালি করতে হবে। সেই জন্য মা বালতিগুলো ভরে ভরে দিচ্ছিল, আর আমি এদিকে নামাচ্ছিলাম একটা একটা করে। জল না থাকলে কত যে কষ্ট হয়, আর যখন জল থাকে তখন আমরা এই কষ্টগুলো বুঝি না, ভুলে যাই, অফুরন্ত জল খরচা করি। একটা ড্রামে জল পুরো শেষ হয়ে গেছে, তাই এটা মা আড়ে করে ঢেলে দিচ্ছিলো, আর আমি বালতিতে করে নিয়ে যাচ্ছিলাম। শসা তুলে এসে কিন্তু আমরা আগে এই কাজ করছি। মাঠের থেকে এসে আমি শাড়িটাও পাল্টাইনি, যখন মাঠে যাই তখন এই ছেঁড়া শাড়িগুলোই পরে যাই। যাই হোক, জলটা ওইদিকে ঢালা হয়ে গেছে, এখন চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে আমি আগে উনুনটা ভালো করে গোবর মাটি দিয়ে লেপে নিয়েছি। এরপর গ্যাস ওভেনে দেখি অনেক ধুলোবালি পড়ে আছে, কারণ কালকে রাত্রে একটু হাওয়া দিয়েছিল তো সেই জন্য। আর আমাদের মাটির ঘরে তো একটু হাওয়া দিলে গ্যাস ওভেনে প্রচুর পরিমাণে ধুলো পড়ে, সেই জন্য ভালো করে নির্মা কসব্রাশ দিয়ে ডলে নিচ্ছি। তারপরে মিটকেসের ওপরটাও ডলে নিলাম। গ্যাস ওভেনটা নামিয়ে গ্যাস ওভেনটা তুলে গ্যাসের যে চাকিগুলো ছিল সেগুলো ভালো করে ঘষে মেজে নিয়েছি। একটু কিছু পড়লে সেগুলো কালো কালো সাইডগুলো দাগ হয়ে যায়, সেই কালিগুলো তুলে নিয়েছি। এখন চাকিগুলো বসিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনে ভাবছি কাভার বানাবো, কিন্তু আর সময় হয়ে ওঠে না কাভার বানানোর। গ্যাসটার দিকে পরিষ্কার করে আমি চলে এসেছি ইন্ডাকশানটা পরিষ্কার করতে। ইন্ডাকশানটা ঢাকা দিয়ে রাখলো, মনে হয় যেন ইন্ডাকশানের উপর ধুলোবালি জমা হয়, সেই জন্য আমার ইন্ডাকশানটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে দিয়ে এসে এখন আমি চলে এসেছি ঘরে। বিছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ওদিকে রান্নাঘরের সব কাজ আমি গুছিয়ে দিয়ে আসছি। এখন চলে আসছি এই শোবার ঘরে, এই বিছানাটা পরিষ্কার করবে। এখন ঘুমের থেকে উঠেই চলে যায়, আর মেয়ে শুয়ে থাকে বেলা পর্যন্ত। ও উঠে একটু বই টই নিয়ে পড়ে, আর আমি ততক্ষণে দিয়ে কাজগুলো সারি। এখন আমি বিছানাটা তুলে নেবো, কারণ সকাল থেকে এই ঘরে এখনও ঢোকা হয়নি। সেই যে কোন সকালবেলা ঠাকুমা ঝাড় দিয়ে গেছে, আজকে ভাবছি এই বিছানা চাদরটা পাল্টাবো, তাই বিছানা চাদরটা তুলে নিচ্ছি। আর আমাদের খাটে কিন্তু কোনো জাজিম কিংবা লেপ তোষক নেই, এটা হচ্ছে বালাপোষ। শীতের সময় যে বালাপোষগুলো আমরা গায়ে দিই সেগুলো পুরনো হয়ে গেলে না আমরা এই খাটের ওপর বিছিয়ে দিই, সেগুলোই আছে একটা। মাঝে মাঝে পিঠে খুব ব্যথা লাগে, কারণ শক্ত হয়ে যায় তো, মাঝে মাঝে রোদ্দুর দিতে হয়। এখন আমি আরেকটা বিছানা চাদর পেতে নিচ্ছি। আমার বাবা
দিতে পারেনি, খাটের কাঠ দিয়ে দিয়েছিল কিন্তু টাকা দিতে পারেনি, তাই আমরা তক্তা বসেই ঘুমোই। আর যেহেতু লেপ তোষক কিছু দেয়নি, এটা হচ্ছে বালাপোষ বিছিয়ে আমরা শুয়ে থাকি। এই কাঠগুলো দিয়েছিল খাট বানানোর জন্য, যেহেতু শ্বশুরমশাই খাটের কাজ জানে, হাতের কাজ জানে, সেজন্য দিয়েছিল, কিন্তু সে টাকা দিতে পারেনি, সময় মতো হয়ে ওঠেনি, সেজন্য এই তক্তপোষটাই বানিয়ে নিয়েছিলাম। আর এই দিয়েছিল শোকেসটা। শোকেসটা প্রত্যেকদিন একবার করে মুছি। আর আঙুরগুলো না মার্বেল দিয়ে বানানো, আমি নিজের হাতে বানিয়েছিলাম। মেয়ে সত্যিকারে ভেবে একদিন ছিপতে গেছিলাম, কিন্তু পারবে না তো, ওটা তো মার্বেল পাথর দেয়া। যাই হোক, ওইদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে। আর আজকে সকালবেলা যেহেতু আমি কিছু রান্না করবো না, তাই জামা কাপড়গুলো ভিজতে দিয়ে দিয়েছি কলের পাড়ে। আর এখন আমি কেচে নেবো। জল নেই, সেই ওই পাশে একটা কলে জল পড়ছে, সেখানেই যাবো ধুতে। সত্যি কথা বলতে আমার বাবা মা খুব গরিব, কিছু দিতে পারে না, দিন আনে দিন খায়, আর কী দেবে বলো। তাদের ইচ্ছে করলেও উপায় তো থাকে না, কষ্ট হয়, আমারও কষ্ট হয়, তাদেরও কষ্ট হয়। যে আমার বাবা মা গরিব, তারাও ভাবে হয়তো যে আমার মেয়েকে কিছু দিতে পারলাম না। কিন্তু সত্যি কথা বলতে একদিন আমি নিজে মাকেও দেখবো, আর আমি আমার নিজের সব কিছু শখও পূরণ করবো। চেষ্টায় আছি, তোমরা যদি আমার সাপোর্ট করো, ভালোবাসা দেয়, নিশ্চয়ই একদিন সেই জায়গায় আমি পৌঁছবো। ঠিক আমি এখন আমার এই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এই বালতি নিয়ে হাঁটলাম, ওই যে পাশে যে মেয়ের ঘরটা দেখা যাচ্ছে, ওইখানে একটা কল আছে, ওই কলে গিয়েই ধুয়ে নিয়ে আসবো। জামা কাপড়গুলো ধুয়ে আমি মার কাছে দিয়ে দিয়েছিলাম, কারণ ওইখানে মা ছিল জল বোয়ার জন্য। আর আমি ওই বালতিটা রেখে দিয়ে কলসিটা কোমরে করে নিয়ে আসছি। গ্রামের বউ কোমরে কলসি নিলে পুরো গ্রামের বউ দেখায়। সত্যি কথা বলতে অনেকদিন বাদে এই কলসিটায় ব্যবহার হচ্ছে। এখন তো জল বোয়া হচ্ছে, সেই জন্য কলসিতে করে জল বইতে খুব ভালো লাগে। আজকে দুপুরবেলা মাংস রান্না হবে। আর দুপুরবেলা কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে অনেকক্ষণ আগে, সেই জন্য শিলনোড়ায় মশলা করছি। তা শিলনোড়াতে মশলা করতে এত কষ্ট হচ্ছে, মিক্সিতে করে করে এখন অভ্যেস হয়ে গেছে। এখন কারেন্টের মেশিনের যন্ত্র সব বেরিয়ে গেছে, এখন আর শিলনোড়া কেউ ব্যবহারই করে না। গ্রামে আগে মিক্সার মেশিন ছিল না, কিন্তু এখন গ্রামের মানুষও আস্তে আস্তে মানে কি বলবো উন্নত হচ্ছে। এখন সব কারেন্টের জিনিস, ইন্ডাকশান, তারপরে ফ্রিজ, মিক্সার মেশিন সব গ্রামের মানুষরা এখন ব্যবহার করতে শিখে গেছেন। আজকে মাংস রান্না হবে, তাই মশলাটা আমি এখানেই করে নিলাম। আর এদিকে সব মা কেটে কুটে দিয়ে গেছে, এখন আমি রান্না করব। এদিকে মাংস রান্না হচ্ছে আর কুঁদরি ভাজা হবে। দুপুরবেলা রান্না বান্না শেষ করে ভাবলাম একটু ঘরটা লেপে নিই। আর সকালে যে গোবরগুলো ফেলেছিলাম, সেই গোবর কাদায় সেগুলো শুকিয়ে গেছে। তার দুপুরবেলা জল খাওয়ানোর জন্য গরু নিয়ে আসছিল বাড়িতে, দেখি 2 লাদা গোবর পড়ে আছে, সবুজ গোবরটা খুব, সেই গোবরটাই নিয়ে নিয়েছে। আর একটু মাটি ছিল, লাল মাটি, উলির মাটি, সেই মাটিটা নিয়ে নিচ্ছি। এখন এই ঘরটা আমি লেপছি, বেশিটা লেপবো না পুরোটা, কারণ অর্ধেকটা মা কালকে লেপে দিয়ে গেছে। আর আজকে আমি এই হাতটা লেপবো। মাটির মেঝে হলে যা হয় 2 দিন ছাড়া ছাড়া লেপতে হয়, কত যে অসুবিধে, মানে বারান্দাটা অনেক বড়, সেই জন্য লেপতে খুব কষ্ট হয়ে যায়, মানে 8 ঘন্টা টাইম লাগে লেপতে। 3-4 মানে 3 দিকটা বারান্দা তো 3 দিকটাই লেপতে হয়, তাই কিছুদিন হাফটা করে লেপে দিই। যে দিকটা দেখি খুব নোংরা হয়ে যায় সেদিকটা আগে লেপি, আর পরে আবার হাফটা লেপি, এরকমভাবে লেপা হয়। বলেছিল যে এটা কার্পেট বিছিয়ে দেবে, তাই এখন কার্পেট না, তাই মা বলছে একবার একটু একটু করে টাকা জমিয়ে একবার পুরো এটা ঢালাই দিয়ে দেবে, সেজন্য সে বস্তা আছে। আমার শাশুড়ি মা খুব ভালো, কোনো সময় যৌতুক নিয়ে কোনো সময় কোনো কিছু বলে না। সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা বলে সবসময় নিজেরা করে নাও, ঠিক আছে, বাবা মা কত দেবে, আর বাবা মা তো গরিব, দেওয়ার সামর্থ্য হয়তো নেই, তাই সবসময় নিজেরা চেষ্টা করো নিজেদের পায়ে দাঁড়ানো, নিজেরা কিছু করে নাও। তাই ভিডিও করে মা সবসময় আমাকে সাপোর্ট করে, কোনো সময় না করে না। আর মা সাপোর্ট করে, পরিবারের সবাই সাপোর্ট করে। প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো, একটু ভিডিওটাকে দেখো। আর তোমরা যদি দেখো, লাইক কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগবে। আর তোমাদের কমেন্টগুলো খুব ভালো লাগে, মাঝে মাঝে কমেন্ট করো। আমার এই ভিডিওটা কেমন লাগে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও, তাহলে আবার নতুন ভিডিও দিতে ইচ্ছে করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে।